অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলাম মেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করা চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের SMS থাকবে, আমরা এগুলোর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সমৃদ্ধ হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, চিন্তার বিষয়, চিন্তা করা উচিত যে কিয়ামতের দিনে যে ভয়াবহতা, হিসাব নিকাশ, আমরা জানি 50,000 বছরের সমান একটা দিন হবে, আর সেখানে সবাই নফসি নফসি, সবাই নিজেরটাই চিন্তা করবে। ওই সময় আমরা যদি দুনিয়াতে দুরুদে পাক পাঠ করি তো তার হিসাব নিকাশ থেকে সেটা তাড়াতাড়ি মুক্তি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর মর্ম বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, সময়ক্ষেপণ করব না, কিছু ফোন কল নেব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন, আপনাদের কলগুলো নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। কুমিল্লা থেকে বলছিলাম, সমর ফারুক। আমার ছেলেতে সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, জেদ করে আর কি। জি, কুমিল্লা থেকে উমর ফারুক ভাই আপনি কল করেছেন, আপনার ছেলে মেয়ের বেশিরভাগ সময় আর কি অসুখ বিসুখ লেগেই থাকে জানিয়েছেন, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানদের সহ আপনাকে, আপনার পরিবারকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক, সবল রাখুক, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল রাখুক। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করব, কিছু কল আমরা একসাথে নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল শুনিয়ে দিন। আমার ছোট মেয়ে খাইলে পেটের ভিতর ব্যথা করে। জি, আমাদেরকে পিরোজপুর থেকে কল করেছেন যে আপনার ছোটো মেয়ে খাবার খেলে পেটে ব্যথা করে। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি ডাক্তারের পরামর্শ নেওয়ার অনুরোধ করব যে তার পেটে কোনো সমস্যা হয়েছে কি না। অনেক সময় দেখা যায় যে পেটের মধ্যে কোনো সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, কোনো সমস্যা হলে অনেক সময় প্রবলেম দেখা দেয়। তো পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, রুহানি চিকিৎসার উপর আমল করার চেষ্টা করবেন। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা কয়েকটি কল নিয়ে এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। নাম মোহাম্মদ সিরাজ আলী, অ্যাডমিট কার্ডটা আমার হারাই গিয়েছে, রেজিস্ট্রেশন কার্ড যেটা ছিল ওটা খুঁজে পাচ্ছি না, ওটার জন্য ইস্তেখারা করাতে চাচ্ছিলাম। হাসিরুন বেগম। জি, সিরাজ আলী ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন, তারা অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়েছে, রেজিস্ট্রেশন কার্ড খুঁজে পাচ্ছেন না, তো ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, আপনি যেন হারানো জিনিস পেয়ে যান। এই জন্য কি রুহানি চিকিৎসার উপর আমল করবেন যেন তাড়াতাড়ি পেয়ে যান। আশা করি এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাথে থাকুন আর দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনার হারানো বিষয়গুলো আপনি যেন খুঁজে পান ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
দুই চোখের ছানি পড়ার কারণে আমি মোটামুটি অনেকদিন থেকে দেখতে পাচ্ছি না। দয়া করুক আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করুক। দোয়া করি, পাশাপাশি রুহানি চিকিৎসা কি আমল করবেন তাও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। জয়পুরহাট থেকে মোহাম্মদ জিম। আমার মায়ের শরীরের মাংস লাভালাভি করতেছে, তো রুহানি চিকিৎসা দেয়। আল্লাহ সমস্যার সমাধান করে দিক ইনশাআল্লাহ তাআলা। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম লাভি। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে বিয়ে আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এই জন্য চেষ্টা করতে চাই। আমার বোনের নাম মদিনা আক্তার ভাই, আর মায়ের নাম লাভলি। জি লাবিব ভাই, আপনি কল করেছেন ইস্তেখারার জন্য আপনার বোনের ব্যাপারে। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ সবুজ। আমার পড়ালেখা করতে ভালো লাগে না, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দান করুক। অনেক কিছু অনেক সময় ভালো লাগে না, মনে রাখবেন যখন ওষুধ তিক্ত হয়, তিতা হয়, সেটা খেতে অনেকের ভালো লাগে না, কিন্তু এর মধ্যে দেখা যায় একটা কার্যকরী একটা রেজাল্ট পাওয়া যায়। শিফা দেওয়ার মালিক আল্লাহ তাআলা, কিন্তু এই যে ওষুধ খাওয়ার দ্বারা একটা মাধ্যম প্রয়োজন, ওই মাধ্যমের দ্বারা অনেকে আমরা তিতা বিষয়টা নিতে চাই না, কিন্তু এর মধ্যে রেজাল্ট থাকে, এটা আর কি বোঝানোর বিষয়। তো ভালো লাগে না, কিন্তু পড়ালেখা করা দরকার, জীবনে উন্নতির করার একটা রাস্তা। যখন আপনার কাছে জ্ঞান থাকবে তখন আপনি বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। পড়ালেখা যেন ভালো লাগে, এটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো, সাথে থাকুন। আরেকটি কল নিচ্ছি, এরপর ইনশাআল্লাহ তাআলা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। গাজীপুর। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমার আব্বু গত 6 মাস আগে ব্রেন স্ট্রোক করছিল। তো ব্রেন স্ট্রোক করার পরে সারাক্ষণই মাথা ঘোরে। জি রাকিবুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন যে আপনার বাবা ব্রেন স্ট্রোক করেছে, এখন মাথা ঘুরে, রুহানি চিকিৎসার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যাকে দূর করে দেখ। দোয়া করি আপনার বাবার জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে ওমর ফারুক ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলে মেয়ে সবসময় তাদের অসুখ বিসুখ লেগেই থাকে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানদের শিফা দান করুক, আর আপনার সন্তানদেরকে এই ওয়াজিফাটি বেশি বেশি পড়তে বলবেন। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওয়াজিফাটি বেশি 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 পড়বে। আগে পরে দুরূদ শরীফ সহ পানিতে ফু দিয়ে পানি পান করবে। এটা আপনি নিজেও করতে পারেন, সন্তানরাও করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন পিরোজপুর থেকে, কল করেছেন। তিনি জানিয়েছেন যে ছোটো মেয়ে খাবার খেলে তার পেট ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো পেটের ব্যথার জন্য এই আমলটি করতে পারে। আমল কি করবে? আমলটি করবে হচ্ছিল আপনার কুরআনে পাকে 23 পারায় সূরা সফাত আয়াত নাম্বার 47, পারা 23 সূরা সফাত আয়াত নাম্বার 47। এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। এটা একটা, পাশাপাশি এটাও করতে পারে। এই আয়াতে কারিমাটি একটি কাগজে লিখবে, লিখে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে গলায় পরিধান করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যেই সমস্যার কথা জানিয়েছেন যে কিছু খেলে পেটে ব্যথা করে, আশা করি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি করবেন, যে বিষয়টি বলা হলো ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার যদি কোনো টেস্ট করাতে দেয় টেস্ট করান, এরপর টেস্ট দেখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন সিরাজ আলী ভাই রাজশাহী থেকে, যে তার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে আর হলো রেজিস্ট্রেশন কার্ড, এটা খুঁজে পাচ্ছেন না।
তো হারিয়ে যাওয়া বা খুঁজে না পাওয়া এমন কোনো কিছু হলে তাহলে এই আমলটি আপনি করতে পারেন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার হারানো বা খুঁজে পাচ্ছেন এই বিষয়গুলো খুঁজে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওয়াজিফাটি পাঠ করবেন 1008 বার ডেইলি 1008 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন হারানো বিষয়টা ফিরে পেয়ে যান। আশা করি এই আমলটি করার দ্বারা, রেগুলার আমলটি করবেন, প্রতিদিন আমল চালিয়ে যাবেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ফিরে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে 2 চোখে ছানি পড়ার কারণে অনেকটা দেখতে পারেন না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, এই আমলটি করার দ্বারা আশা করি অনেক উপকার হবে। আমল কি? আমল হচ্ছে ইয়া শাকুরু, ইয়া শাকুরু, ইয়া শাকুরু, এই ওয়াজিফাটি পাঠ করবেন 41 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি পানিতে ফু দিন। পানিতে ফু দিয়ে ওই পানি এটাকে চোখের মধ্যে আপনি ড্রপের মতো ব্যবহার করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। খেয়াল রাখবেন পানি যেন টপকে নিচে জমিনে না পড়ে। সম্মানের কিছু, আদবের কিছু বিষয় রয়েছে, যেহেতু আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে পানির মধ্যে। তো এভাবে আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার চোখের যে সমস্যা রয়েছে দূর হবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। জয়পুরহাট থেকে আমাদেরকে কল করেছিলেন মোহাম্মদ জিম। তিনি জানিয়েছেন যে মায়ের শরীরের মাংস মানে কাঁপে, এমন কিছু হয়। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। অনেক সময় দেখা যায় পেশির বিভিন্ন সমস্যার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। আল্লাহ তাআলা দয়া করুক, সুস্থতা দান করুক, দোয়া করি। আর যখনই এরকম হবে যে লাফাচ্ছে বা মানে শরীরের মাংস কাঁপছে, তখন এর উপর হাত রেখে আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু, এই ওয়াজিফা 115 বার পাঠ করবেন। 115 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে, পাশাপাশি ওই শরীরেও ফু দিয়ে দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নওগাঁ থেকে আমাদেরকে কল করেছেন মোহাম্মদ সবুজ। পড়ালেখা করতে ভালো লাগে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক সময় দেখা যায় যে আমরা যাদের সাথে চলাফেরা করি তারা ঘুরতে পছন্দ করে, আড্ডা দিতে পছন্দ করে। তো তাদের সাথে ঘোরা এবং আড্ডার কাজে থাকলে আমাদের ওই পড়ালেখা যেগুলো, এগুলো ভালো লাগে না। বলা হয় যে কাজের যেগুলো কাজের বা করণীয় সেগুলো করে নাও, না হয় এমন কাজে লাগিয়ে দেওয়া হবে যেগুলো অকরণীয়। তো এরকম দেখা যায় যে আমরা মোবাইল নিয়ে পড়ে আছি, বিভিন্ন বিষয় নিয়ে পড়ে আছি, বন্ধুদের সাথে পড়ে আছি। তো যেটা আমার করার পড়ালেখা সেটা আমি করছি না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার পড়ালেখার মধ্যে মনোযোগ বাড়িয়ে দিক। আপনি এই ওয়াজিফা আমল করুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ওয়াজিফা পাঠ করবেন 101 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিবেন। পানিতে ফু দিয়ে পানি পান করবেন প্রতিদিন 5 বার, 5 টাইম। 5 ওয়াক্ত নামাজের পরও করতে পারেন। প্রতিদিন 5 বার আপনি আমলটি করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পড়ালেখার মধ্যে মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরামর্শ দেব আপনাকে যে আপনি আশিকানে রসুলের সাথে কাফেলাতে সফর করেন, কোর্স করুন। হ্যাঁ, দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আশিকানে রসুলকে ইলমে দিন শেখানোর জন্য, ইলমে দিনের বাণীকে, ইলমে দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য, প্রচার প্রসারের জন্য দাওয়াত ইসলামী এক উন্মুক্ত ইউনিভার্সিটির মতো প্রতি মাসে 3 দিন, 12 দিন, যতটুকু আপনার সময় আছে কাফেলাতে সফর করুন। সেখানে গিয়ে আমরা ইলমে দিন শিখব, আশিকানে রসুলের সংস্পর্শে থাকব। তো দেখা যাবে যে আমাদের যে সমস্যাগুলো আছে, সমস্যা আমরা সমাধান করার জন্য অনেকটা আমরা কিছু পন্থা পাব। এমন মানুষের সাথে থাকব যাদের মাধ্যমে, যাদের সহবতে থাকার দ্বারা আমাদেরও পড়ালেখার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে, আমলের প্রতি উৎসাহ উদ্দীপনা বাড়বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে রাকিবুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন যে তার বাবা ব্রেন স্ট্রোক করেছিল, এখন সমস্যা হচ্ছে, সারাদিন মাথা ঘুরে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ। দোয়া করে আপনার বাবার জন্য, আপনার বাবাকে বলবেন এই আমলটি করার জন্য। আমলটি কি, তিনি প্রতিদিন যে কোনো একটা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় করতে পারলে খুবই উপকার, আরও বেশি উপকার পাওয়া যাবে। আমলটি কী করবে, ডান হাত মাথার উপরে রাখবে, এরপরে এই দোয়াটি পাঠ করবে, উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আমল করার দ্বারা অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আমরা রুহানি চিকিৎসাও প্রদান করেছি। আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। গাইবান্ধা থেকে লাবিব ভাই কল করেছিলেন, তার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে আর বিয়ে হয় না, ভেঙে যায়। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে বদ নজরের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন আর নিজের মধ্যে হিম্মত রাখবেন। যারা পরিবারের লোক আছে তাদের উদ্দেশ্য বলছি, ঘাবড়ানোর কিছু নেই। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল কাট আমল, বিশেষ এক পদ্ধতিতে ওই সমস্যাগুলো কাটানো হয়, কাট আমল। তো আপনি যোগাযোগ করে আপনার এখানে, যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাতারিয়া প্রদান করা হয়, বিশেষ করে গাইবান্ধা উত্তরবঙ্গের মধ্যে নীলফামারী জেলার সৈয়দপুর পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজা তাতারিয়া প্রদান করা হয়। তো পাশাপাশি সৈয়দপুরে নিয়ামতপুর রোডে সৈয়দপুর বাস স্ট্যান্ডের পাশে দাওয়াত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা রয়েছে। জামিয়াতুল মদিনাতে আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা সেখান থেকেও আপনি তাবিজা তাতারিয়া সংগ্রহ করতে পারবেন। একটি আমলও বলে দেওয়া হচ্ছে, ওই আমলটি করার দ্বারা আশা করি উপকার হবে। আমলটি হচ্ছে প্রতিদিন মেয়ে, আপনার বোনের বিয়ে হচ্ছে না, আপনার বোনকে বলবেন প্রতিদিন সে যেন ফজরের নামাজের পর, এমনি তো 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে ফরজ, কিন্তু আমলটি ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি পাঠ করবে 312 বার, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিয়ে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে আল্লাহ বিয়ের ব্যবস্থা যেন হয়। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর হ্যাঁ, ভালো ভালো নিয়ত করে নিন যে গুনাহ থেকে বেঁচে সুন্নত অনুযায়ী বিয়ের আয়োজন করব, তাহলে দেখা যাবে যে নেককার পাত্রেরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছিলেন, রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে যারা ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন যে ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিছু মেসেজের দিকে যাব, আপনাদের কিছু মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন মাহমুদ হাসান ভাই। তিনি জানিয়েছেন বগুড়া থেকে যে তার মামার কিডনিতে পানি ধরে গেছে, কিডনির সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, আপনার মামার সমস্যাকে সমাধান করে দেখ, তাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেখ। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা আপনার অসুস্থ আবিদ, এর মধ্যে যাদের কিডনির সমস্যা রয়েছে, কিডনির সমস্যার জন্য কিছু ওয়াজিফা দেওয়া আছে, যদি সম্ভব হয় এটি আপনারা সংগ্রহ করতে পারেন। এর মধ্যে থেকে একটি ইনশাআল্লাহ তাআলা বলে দেওয়ার চেষ্টা করছি। এই আমল করার দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। বিসমিল্লাহ শরীফ সহকারে সূরা আলাম নাসর 7 বার পাঠ করবেন। আর প্রতিবার সূরা আলাম নাসর পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন, আর শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর যিনি রোগী আছে, কিডনির সমস্যা, অর্থাৎ আপনার মামা, তার উপরে ফুঁক দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে কিডনির যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রথমে একবার দুরুদে পাক পাঠ করবেন, এরপর বিসমিল্লাহ শরীফ পড়বেন, এরপর আলাম নাসর পড়বেন, আবার বিসমিল্লাহ শরীফ পড়বেন, সূরা আলাম নাসর পড়বেন,
এবার 7 বার সূরা আলাম নাস পাঠ করবেন, এরপর শেষে একবার দুরুদে পাক পাঠ করবেন। এই আমলটি হয়ে গেল। এরপর যিনি রোগী তার উপরে ফুঁক দিন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন ফেসবুকের মাধ্যমে সোহাগ ভাই চুয়াডাঙ্গা জেলা থেকে, জানিয়েছেন আমার বাসায় সবাই অসুস্থ, জ্বরে আক্রান্ত, আমল চাচ্ছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। সোহাগ আক্তার ভাই, আপনি আমাদেরকে বলেছেন যে বাসায় সবাই অসুস্থ, জ্বরে আক্রান্ত। যদি জ্বর হয় তাহলে এই আমলটি বেশি বেশি করে পড়তে পারে। বিসমিল্লাহিল কাবির, বিসমিল্লাহিল কাবির, বিসমিল্লাহিল কাবির, এই ওয়াজিফাটি বেশি 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 পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে রোগীর সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ের হাতে ব্যথা, কি আমল করবে। দর্শকবৃন্দ, যখন দেখা যায় যে কোনো একটি নির্দিষ্ট অঙ্গে ব্যথা হয়, তো এই আমলটি করতে পারেন, খুব উপকার হবে আমলটি করার দ্বারা। আমলটি কি হবে? আমলটি হবে ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি পাঠ করবে। ওয়াজিফাটি পাঠ করবে কতবার? একবার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের হাতে ফু দিবে। হাতে ফু দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন ডায়াবেটিক্সের সমস্যা আছে, মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন। দর্শকবৃন্দ, অনেকে আছে আমাদের সমাজের মধ্যে ডায়াবেটিক্সে আক্রান্ত। ডায়াবেটিক্সে এরকম যদি বলা হয়, অনেক মেসেজ আমাদের কাছে আসে, অনেক কল আসে। তো যারা আমাদেরকে কল করছেন, একজনকে ওয়াজিফা বলে দিচ্ছি, সবার জন্য যথেষ্ট হবে। যাদের এই ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে, এই আমলটি করুন। কুরআনে পাকের 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80, 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি সকালে সন্ধ্যায় 3 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাকও পাঠ করে নেবেন। এরপর পানিতে ফু দিন, পানিতে ফু দিয়ে পানি পান করবেন। রেগুলার আমলটি করুন প্রতিদিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ডায়াবেটিক্স কন্ট্রোলে থাকবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কিছু ঘরোয়া চিকিৎসা দিয়েছেন, যদি সম্ভব হয় করতে পারেন ডায়াবেটিক্সের জন্য। বানিয়ার দোকানে পাওয়া যায় বড় এলাচি, ওই এলাচির দানা থেকে 5-7টি দানা আপনি নিয়ে চিবিয়ে খেয়ে নিন। এর দ্বারা আপনার ডায়াবেটিক্স অনেকটা কন্ট্রোলে আসবে। আবার বলা হয় যে আপনি করলাকে একেবারে চিকন চিকন স্লাইস করে এটাকে আপনি রোদে শুকিয়ে নিন, একেবারে করকরা করে শুকিয়ে এটাকে পাউডার ফাঁকি বানিয়ে প্রতিদিন আধা চামচ, সকাল সন্ধ্যা আধা চামচ করে আপনি 1 গ্লাস পানিতে দিয়ে মিক্স করে খেয়ে নিন। আশা করি আপনার ডায়াবেটিক্সের জন্য অনেক উপকার হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন হার্টের সমস্যার জন্য রুহানি চিকিৎসাটা বলবেন। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ, যাদের হার্টের সমস্যা, এই আমল করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজিফাটি 75 বার পাঠ করবেন, 75 টাইম 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা কথা জানিয়েছেন, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি যাদের হার্টের সমস্যা রয়েছে, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল হার্টের সমস্যা যাদের, তাদের এক বিশেষ তাবিজ রয়েছে, তাবিজ প্রদান করা হয়। যদি সম্ভব হয় তাহলে আপনারা তাবিজটি সংগ্রহ করতে পারেন। আশা করি তাবিজ ব্যবহারের মাধ্যমে অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার
বোন তার ডান পায়ে ব্যথা আর রুচি নেই, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। পায়ে ব্যথা বলেছেন, এই পূর্বের রুহানি চিকিৎসা দেওয়া হলো যে ইয়া মুগনি, আল্লাহ তাআলার গুণবাচক নাম একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আর খাবারের রুচির জন্য শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক তার রিসালার মধ্যে দিয়েছেন। যদি সম্ভব হয় এটা আপনি আপনার বোনের জন্য বলবেন, যদি পারে অ্যাপ্লাই করতে। তো অ্যাপ্লাই কী করবে, কী আমল করবে? মুখের রুচির জন্য ঘরে আদা পাওয়া যায়, আদাকে ছোট ছোট কুচি কুচি করে কাটবে, কুচি কুচি করে কেটে এরপর এটার মধ্যে লবণ দিয়ে দিবে কিছুটা, এরপর এই আদা কুচি কী করবে, সে খাবে, অল্প অল্প করে খাবে। আশা করি এটার দ্বারা তার মুখের রুচি আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যে বিষয়টি বলা হলো, আর বিশেষ করে মাদানী চ্যানেলের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয়, তো খেয়াল রাখবেন রুহানি চিকিৎসার পাশাপাশি যখন বলা হয় যে ঘরোয়া চিকিৎসা, তো এগুলো অবশ্যই আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করবেন, ডাক্তারকে জানাবেন। ডাক্তার যদি বলে হ্যাঁ আমলটি করতে পারে তাহলে আমলটি করবেন, অন্যথায় আমলটি ছাড়া যেগুলো ওজিফা বলা ওজিফা আপনারা করতে পারেন। অনেক সময় দেখা যায় এক একজনের শরীরের জন্য এক একটা বিষয় সুইটেবল থাকে, কারো ধরেন মধু সহ্য হয়, কারো সহ্য হয় না। তো এটা এক একজনের স্কিন এক এক রকম, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে মেসেজ করেছেন যে আমার মায়ের পিঠে ব্যথা করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আপনি আপনার আম্মুকে বলবেন এই আমলটি করার জন্য, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমল কি? আমলটি হচ্ছে আপনার আম্মু উঠতে বসতে বেশি বেশি, চলতে ফিরতে বেশি বেশি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্বামী তার কিছু বাজে অভ্যাস রয়েছে বা আছে, তো আমার প্রতি যেন তার ভালোবাসা বৃদ্ধি পায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। একটি ওয়াজিফা বলে দিচ্ছি, এভাবে আমল করুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমল কি? আপনি আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজ আদায় করে আপনি মিশ্রির ছোট একটি টুকরা মুখে নিন, মিশ্রির ছোট একটি টুকরা মুখে নিয়ে এরপর ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি পাঠ করবে আপনার 101 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি নিজের চোখ বন্ধ করে আপনার স্বামীকে কল্পনা করুন, স্বামীকে কল্পনা করে তার বুকে তার শরীরে ফু দিন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার প্রতি আপনার স্বামীর ভালোবাসা বৃদ্ধি পাবে। এই আমলটি আসরের নামাজের পরে করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার বাচ্চা সে কথা শুনে না, অনেক দুষ্টুমি করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুক। ছোটো বাচ্চারা একটু দুষ্টামি করে, তাদেরকে মারধর না করে বোঝানোর দরকার। অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চাকে মারধর করা হয়, মারধর করার কারণে কি হয়, ওই বাচ্চা বিগড়ে যায়, অর্থাৎ পরবর্তীতে কোনো কথা নসিহত তাকে বোঝানো এগুলো কাজে দেয় না। তো আল্লাহ তাআলা বোঝানোর তৌফিক দান করুক। বাচ্চাকে মারধর না করে এই আমলটি করুন আর বোঝানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। আর ছোটো বাচ্চা তারা যদি বুঝতো তার দুষ্টামি করতো না, বোঝে না, অবোঝে কারণেই দুষ্টামি করে, এটা আমাদেরকে একটু মেনে নিতে হবে। আর এই আমলটি করুন। তার কপালে আপনি ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে আপনি ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। কতবার পাঠ করবেন? 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন।
আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। আমলটি কখন করবেন? ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে। ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর মেসেজ করেছেন আমাদেরকে এক ইসলামী বোন। তিনি জানিয়েছেন যে বিবাহ হয়েছে 5 বছর হয়েছে কিন্তু সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চায়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি আপনাদের জন্য যেন আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার, পরহেজগার, মুত্তাকি, আশিকে রাসূল সন্তান দান করেন। এই আমলটি আপনি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করুন। কতবার? 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন নিজের সন্তানের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর হ্যাঁ, আপনি এই আমলটি করবেন। এই আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবে, স্বামী স্ত্রী উভয় আমলটি করতে পারবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মা বয়স প্রায় 58 বছর, আর তার ইদানিং ভুলে যাওয়ার রোগ হচ্ছে, আর প্রচণ্ড ঘুম বেশি, খাবার দাবারের রুচি কম। পাশাপাশি সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, নিয়মিত কোরআন তেলাওয়াত করতো। ইদানিং এসব বিষয়ের প্রতি একটু উদাসীন আর এরকম কি ভুলে যাওয়ার সমস্যা। তো কি আমল করবেন? দোয়া করি প্রথমত আল্লাহ তাআলা আপনার আম্মাকে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর করে দিক। এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 বার, 60 টাইম। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। এরপর পানিতে ফু দিয়ে পানি আপনার আম্মুকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে মাদারীপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন যে আমার মায়ের ডান হাত ঝিমঝিম করে আর হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে আসে, শক্তি পায় না। তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি আপনার আম্মুকে বলবেন তিনি যেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পানিতে ফু দিয়ে পানিও পান করবে। ইনশাআল্লাহ তাআলা যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা থেকে নাজাত পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করেছি। আপনাদের মেসেজ নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যাব আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল নেব, এরপর ফোন কলের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে কল শুনিয়ে দিবেন। আমার সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে থাকে, কেউ কিছু করেছে কিনা সেজন্য ইস্তেগফার করতে চাই। জি, মায়ের নাম রেহেনা বেগম। জি 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 কামাল হোসেন ভাই আমাদেরকে কল করলেন। তার সংসারের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, অশান্তি থাকে। তো কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা এবং ইস্তেখার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবু তাহির। আমার বাবার ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। জি, আমাদেরকে ছোট বাচ্চা কল করলেন, মাদানী মুন্না আবু সাইদ। সে জানিয়েছে যে তার বাবার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে হাজী মোহাম্মদ বেলাল বলছি। আমার ওয়াইফে পা মাটি ফেললেই খালি হাত পা কামড়াচ্ছে, খুব চাবায়। আমি রুহানি চিকিৎসা ডাক্তার।
আল্লাহ তালা দয়া করুক, আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জাফরুল্লাহ মহসিন কোনো কথাবার্তা শুনে না, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ওর নাম ওয়াইসুল মোস্তফা, ওর মায়ের নাম তৈয়বা আক্তার। জাফরুল্লাহ ভাই তিনি জানিয়েছেন যে তার ছেলে কথাবার্তা শোনে না, তারপর সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জাহিদ হোসেন, মানিকগঞ্জ। বাসায় কোনো আয় উন্নতি নাই, প্রচুর ঋণ, এই জন্য রুহানের চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তাআলা ঋণ পরিশোধের জন্য কি আমল করবেন আর আয়ের মধ্যে বরকত যেন হয় এটার জন্য কি আমল করবেন জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আর 2-1টি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, পরবর্তী কল। কিশোরগঞ্জ থেকে বলছি। আমার নাম শামসুল ইসলাম। আমার ভাইনার প্রচুর রাগ, তাই জন্য রুহানি চিকিৎসা চাই। জি শামসুল ইসলাম ভাই, আপনার ভাগিনার অনেক রাগ, প্রচুর রাগ, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চান। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আরেকটি কল নিব, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, কল শুনিয়ে দিন। রংপুর মোহাম্মদ বরকত আলী। আমার সব সময় মাথা ব্যথা করে, কেউ কিছু করছে নাকি এই জন্য ইস্তেখারা করতে যাই। মায়ের নাম মোসাম্মদ। জি, আমাদেরকে কল করলেন বরকত আলী ভাই। কেউ কিছু করেছে কিনা, সবসময় মাথা ব্যথা করে, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, ইস্তেখারার জন্য কল করেছেন, দেখতে বলেছেন কেউ কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা পূর্বের মতো যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন উত্তর তাদের আগে দিয়ে দিচ্ছি। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে কল করেছিলেন আবু সাঈদ ভাই, যে তার বাবার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো এই আমলটি করতে বলুন আপনার বাবাকে। আমল কি? আমল হচ্ছে সেজন্য একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখবে। কতবার লিখবে? 35 টাইম, 35 বার লিখে নিবে, আরবিতে লিখবে। এরপর এটিকে ল্যামিনেটিং করে ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ব্যবসার মধ্যে খুব উন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে হাজি মোহাম্মদ বিলাল। তার স্ত্রীর পা মাটিতে রাখলে হাত পা কামড়ায়, এমন সমস্যা দেখা দেয়। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করে আপনার স্ত্রীর জন্য। পাশাপাশি এই আমলটি করাতে পারেন, আশা করি দয়া হবে। ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পূর্বে দুরুদে পাক পাঠ করবে, আগে পরে এরপর শরীরে ফু দিবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কালো দমকৃত সুতা পাওয়া যায়, কালো সুতা, এটা সংগ্রহ করতে বলবেন। যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়, এই কালো সুতা ব্যবহারের মাধ্যমে আশা করি অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছেন জাহিদ হোসেন ভাই, তিনি মানিকগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন যে তার বাসার মধ্যে আয় উন্নতি নেই, প্রচুর ঋণ। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। দর্শকবৃন্দ, একটা বিষয় আর কি বলার চেষ্টা করছি যে অনেক সময় দেখা যায় যে আমরা এমন অনেক কাজ করি যে কাজের কারণে এটার শাস্তি বা এটার ফল আমাদেরকে ভোগ করতে হয়। তো হয়তোবা আমরা অনেক সময় জানি না। তো এমনও হতে পারে যে আমি এমন কোনো ভুল করেছি যে ভুলের কারণে আমার বিভিন্ন রকম পেরেশানি, সমস্যা আসতেই থাকে, বিপদ আসতেই থাকে। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। অনেক সময় দেখা যায় যে আমরা মানুষের হক মেরে খাওয়া, হক নিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, অনেক সময় আমাদের ইনকামের রাস্তাটা ভালো থাকে না। আমরা জানি যে হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নেই। তো হারামের জন্য শাস্তি। তো এগুলো দেখতে পারেন যে আপনার যে ইনকামগুলো, ইনকাম সোর্স কোথায়। তো অনেক সময় দেখা যায় যে ইনকাম থাকে হারাম, তো এটার মধ্যে বরকত হয় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ব্যবসার মধ্যে বা বাসার মধ্যে আয় উন্নতির জন্য এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন,
প্রত্যেক নামাজের পর ইয়াদাল জালালি ওয়াল ইকরম, ইয়াদাল জালালি ওয়াল ইকরম পাঠ করবেন, 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে শামসুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছেন। তার ভাগিনার প্রচুর রাগ, তো রাগের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। দাওয়াত ইসলামীর মাকতাবুতুল মদিনা থেকে প্রকাশিত একটি রিসালা, রাগের চিকিৎসা। রাগের চিকিৎসা এটা আপনি পড়তে বলুন, আপনি আপনার ভাগিনাকে পড়তে দিন। সে যদি মনোযোগ দিয়ে পড়ে আশা করি তার অন্তরে প্রভাব ফেলবে। রাগ করার কী ক্ষতি, রাগ দ্বারা কি হয়, রাগের মাধ্যমে মানুষ কোন গুনাহ করে, বিস্তারিত লেখা আছে। আশা করি কোনো মানুষ যদি মনোযোগ সহকারে এই রিসালাটি অধ্যয়ন করে তার রাগ অনেক 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 কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি আপনার বোন, যেহেতু ভাগিনা বললেন, তো আপনার বোনকে বলবেন বা আপনার বোনের স্বামী যিনি দুলাভাই তাকেও বলতে পারেন, আপনার ভাগিনা যখন ঘুমাবে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি পাঠ করবে, উচ্চ আওয়াজে পাঠ করবে। এতটুকু উচ্চ আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। তবে খেয়াল রাখবে যেন ঘুম না ভাঙে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে কয়েকদিন রেগুলার এই আমলটি জারি রাখলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন কামাল হোসেন ভাই। সংসারের মধ্যে অশান্তি ঝগড়াঝাটি লেগে থাকে, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এক পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে থাকুন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন সংসারে যে অশান্তি রয়েছে, ঝগড়াঝাটি রয়েছে দূর হয়। বিশেষ করে একটি ওয়াজিফা ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যে রান্না করা খাবার রয়েছে খাবারে ফু দিয়ে দিন। সবাই খাবার খাবে, আশা করি একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন জাফরুল্লাহ মহসিন ভাই। তার ছেলে কথাবার্তা শুনে না, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তো এই ছেলের জন্য ইস্তেখারা করা হয়েছে। ওই তো কিছু বাজে অভ্যাস আর কি, যেগুলো করণীয় না এরকম কাজ করা, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এই কারণেই কথাবার্তা শোনে না। তো আপনি কাজটি করতে পারেন। একটু পূর্বে যে আমল বলা হলো, যখন আপনার বাচ্চা ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করবে, একবার পাঠ করবে, উচ্চ আওয়াজে পাঠ করবে যেন তার কান পর্যন্ত পৌঁছায়। খেয়াল রাখবে ঘুম যেন না ভাঙে। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রংপুর থেকে আমাদেরকে মোহাম্মদ বরকত আলী ভাই কল করেছিলেন। সবসময় মাথা ব্যথা করে, তো এটার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। মাথা ব্যথার অনেকগুলো কারণ থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের ঘুম কম হয়, এই জন্য মাথা ব্যথা হয়। অনেক সময় আমাদের চোখের প্রবলেম হয়। চোখের প্রবলেম এটা আমরা বুঝতে পারি না, এটা ডাক্তারের কাছে গেলে বোঝা যাবে। তো চোখের প্রবলেমের কারণে মাথা ব্যথা, যেমন ধরেন আমি চলছি, সব কিছু ঠিক আছে, আমার চোখের প্রবলেম হচ্ছে, এখন চশমা প্রয়োজন, তো আমি চশমা ব্যবহার করছি না বা ডাক্তারকেও দেখাই নেই, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আপনি যখন ওই পাওয়ারের চশমাটা পরবেন যতটুকু দরকার, দেখবেন আপনার এটা ঠিক হয়ে যাবে। এরকমই হয়েছে এটা বলছি না, কিন্তু মাথা ব্যথার অনেকগুলো কারণ রয়েছে। তো এগুলো আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার দেখান, আশা করি অনেকটা উপকার হবে। আর একটি আমল বলে দিচ্ছে মাথা ব্যথার জন্য, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। আপনি সূরা নাস, কোরআনে পাকের একটি সূরা নাস, এই সূরাটি আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? সূরা নাস 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর নিজের মাথায় ফু দিন। কিছুক্ষণ ওয়েট করুন, দেখুন মাথা ব্যথা কমে কিনা। কমেনি, আবার 7 বার সূরা নাস আগে পরে দুরূদ শরীফ মাথায় ফু দিন। এবার 3 বার আমল করুন। যত বেশি মাথা ব্যথা হোক না কেন, মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আপনাদের জন্য একটি ঘোষণা নিয়ে ঘোষণা আমরা জানি যে খুবই সন্নিকটে আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবী। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এই বছর পবিত্র ঈদে মিলাদুন্নবীর 1500 বছর পূর্তি হবে। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন 1500 বছর, 1500 বছর ইনশাআল্লাহ তাআলা আমরা পাবো রবিউল আউয়ালে। তো রবিউল আউয়ালের 12 তারিখ। তো আমরা দেখা যায় আমাদের যারা শিক্ষার্থী আছি তারা যেখানে পড়ালেখা করে ওই পড়ালেখার শিক্ষা প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উদযাপন করে। যারা চাকরি করে তারা ওই চাকরির কতটুকু বয়স হলো বা ওই কোম্পানি যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানি কতদিন হয়েছে সেইটার বর্ষপূর্তি উদযাপন করে। যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমরা ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি, আমরা আশিকে রাসূল, তো ওই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর। আর একটু চিন্তা করুন, চিন্তার বিষয়টা যে যখন 1400 বছর উদযাপন হয়েছিল তখন আমরা ছিলাম না, আবার যখন 1600 বছর উদযাপন হবে তখনও আমরা থাকবো না। তো 1500 বছর যে আমরা পেয়েছি এটাকে ধুমধামের সাথে আমরা উদযাপন করি। বিশেষ করে নিজের বাহ্যিককে আমরা সাজিয়ে নিই, নিজের অন্তরকে সাজিয়ে নিই, কিছু ভালো ভালো নিয়ত করি। আমরা যখন কারো বাসায় যাই, কোনো যেমন আমার আত্মীয়ের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান, গিফট নিয়ে যাই। তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, বিলাদাত, শুভ আগমনের দিন। তো গিফট দেওয়া, কি গিফট যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন থেকে ইনশাআল্লাহ তাআলা আমি আর আমার নিজের দাড়িকে কাটবো না। ইনশাআল্লাহ তাআলা আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব নিয়মিত জামাত সহকারে। আমি এখন থেকে ইমাম শরীফ পড়ব, আমি সুন্নতের উপর আমল করব, আমি সুন্নত শিখব। তো এরকম ভালো ভালো কিছু নিয়ত, আর নিয়তের উপরে অটল থাকা, এটা আমরা করতে পারি যে এটা তাহলে আমার জীবনের সবচেয়ে, আর আমরা এমনভাবে উদযাপন করি যে আমার জীবনের সবচেয়ে বড় মিলাদুন্নবী ইনশাআল্লাহ তাআলা এই বছর হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নিজের ঘরকে আমরা মাদানী পতাকা দিয়ে এরপর লাইট দিয়ে সাজিয়ে নিই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যদি আমার এই আমলটা আমার নবীর কাছে পছন্দ হয়ে যায় তাহলে তো আমার বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানে রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি। সময় শেষের দিকে বিদায় নিব। অনেকের কল মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও উপস্থিত হওয়ার চেষ্টা করব, পরবর্তীতে উপস্থিত হয়ে আপনাদের কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সমস্যা পেরেশানি থেকে নাজাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ মুসলমান ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। আল্লাহ তারা সহ যারা অসুস্থ রয়েছে সবাইকে সুস্থতা দান করে দিন। আল্লাহ যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে উদ্ধার করে নিন। যারা অভাবের মধ্যে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। যারা ব্যবসা করছে উন্নতি হচ্ছে না বরকত দান করুন। যারা ঘরের মধ্যে আয়ের মধ্যে বরকত পাচ্ছেন না আল্লাহ বরকত দান করে দিন। আল্লাহ যারা ঘরের মধ্যে অশান্তি রয়েছে শান্তি দান করুন, রহমত বরকত নাজিল করুন। ইয়া আল্লাহ অনেক ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে মেসেজ করছেন, কল করছেন, বিবাহ হচ্ছে না, বিবাহ ভেঙে যাচ্ছে। আল্লাহ নেককার পাত্রপাত্রীর ব্যবস্থা করে দিন, বিবাহের ব্যবস্থা করে দিন, নেককার সন্তান দান করে দিন, পরহেজগার আশিকের রাসূল মুত্তাকি বিনা অপারেশনের সন্তান দান করুন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে ধুমধামের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত শুভ আগমনের 1500 বছর ধুমধামের সাথে উদযাপন করার তৌফিক দান করুন। আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।